আমার অন পেজ এসইও কোর্সের স্টেপ 13 অর্থাৎ পার্ট 16 এ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের ক্লাসের বিষয় ক্যাশ ক্লিয়ার অ্যান্ড রিমুভ ইউআরএল। তো আমরা আগে প্রথমে জানবো যে ক্যাশ ক্লিয়ার এবং রিমুভ ইউআরএলটা আসলে কি। তো তার আগে সবাইকে অনুরোধ করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা প্রথমে জানবো যে ক্যাশ ক্লিয়ারটা কি। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা robot.txt ফাইল সেট আপ করতে হয়, সেটা আমরা স্টেপ 10 দেখেছিলাম, অর্থাৎ পার্ট 13 দেখেছিলাম যে কিভাবে robot.txt ফাইলটা সেট আপ করতে হয়। তো একটা robot.txt ফাইল সেট আপ যখন আমরা করি তখন ওই যে ইউআরএলটাকে আমরা ব্লক করি। আমি একটু ড্যাশবোর্ডে যে আপনাদের দেখাই, এই যে ইউএসটি এসইও, এখান থেকে যাবো আমরা টুলসে যে ফাইল এডিটর। তো এইখানে দেখেন আমরা ডিজালো করেছিলাম যে বাই এ ট্রাভেল ইন্স্যুরেন্স, এই পেজটা কিন্তু আমরা ডিজালো করেছিলাম। সেই পেজটা হচ্ছে এই লিঙ্কটাকে আমরা ডিজালো করেছিলাম। তার মানে সার্চ ইঞ্জিনকে বলে দিয়েছিলাম যে আমাদের এই পেজ বা এই পোস্টটাকে তুমি ইন্ডেক্স করো না। তো যদি এইটা আমরা সাইট ম্যাপ সাবমিটের আগেই যদি আমরা এইটাকে বলে দেই তাহলে আমাদের এটা ইন্ডেক্স হবে না, বা কখনো কখনো দেখা যায় সাইট ম্যাপ সাবমিট দেওয়া হয়নি তারপরেও গুগল কিন্তু ইন্ডেক্স করে নিয়েছে। তো এইটা যদি আমরা ইন্ডেক্সের আগে বলেই এটাকে ডিজালো করে দেই robot.txt ফাইল থেকে তাহলে এটা ইন্ডেক্স হবে না। কিন্তু যদি এমন হয় যে আপনার এই ইউআরএলটা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স হয়ে গিয়েছে তারপরে আপনি ডিজালো করেছেন, তো এইটা হলে তখন কি হবে যে আপনি এইটাকে ইন্ডেক্স হয়ে যাওয়ার পরে যখন ডিজালো করেছেন তখন এটা আর নতুন করে সার্চ ইঞ্জিন কিন্তু ক্রল করবে না, কিন্তু এর আগে যে সার্চ ইঞ্জিন আপনাকে এটা ইন্ডেক্স করেছে সেটা কিন্তু তার যে ইনফরমেশন মানে তার যে ডাটা সেন্টার সেখানে কিন্তু তথ্যটা থেকে গিয়েছে। তার মানে সার্চ রেজাল্টে আপনার এই পেজটা এখন কিন্তু শো করবে। যদি আমাদের এখানে ডিজালো করার পূর্বে যদি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করে থাকে তাহলে সার্চ রেজাল্টে এই পেজটা শো করবে, কিন্তু আমরা যখন এই পেজটাকে ভিজিট করব তখন এটা মানে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্ট থেকে যখন এই পেজটাকে ভিজিট করব তখন 404 এরর দেখাবে, মানে পেজ নট ফাউন্ড দেখা হবে। কারণ এটাকে কিন্তু আমরা robot.txt মাধ্যমে ক্রল করা বন্ধ করে দিয়েছি, কিন্তু সার্চ রেজাল্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আগে সার্চ ইঞ্জিন ক্রল করেছিল সেইটাকে দেখাচ্ছে। তো এখন ওই সার্চ রেজাল্ট থেকে যদি আমরা ভিজিট করি তাহলে এটাকে 404 এরর অর্থাৎ পেজ নট ফাউন্ড এরর দেখাবে। তো আমাদের কি করতে হবে, ওই যে সার্চ রেজাল্টে যে ইন্ডেক্সিং মানে পূর্বের ইন্ডেক্সিং যে ইউআরএলটা আছে, মানে সার্চ ইঞ্জিনের পূর্বে যে ইউআরএলটাকে ইন্ডেক্স করেছিল ওই ইউআরএলটাকে রিমুভ করে আসতে হবে, আর এটাকে বলা হয় রিমুভ ইউআরএল অ্যান্ড ক্যাশ ক্লিয়ার। তো আমরা শুধু রিমুভ ইউআরএল করলেই আমাদের হয় না, মানে ওর কিছু ক্যাশ থেকে যায়, তো সেটাও আমাদের ক্লিয়ার করতে হয়। তাই এইটাকে একসঙ্গে আমরা বলছি যে ক্যাশ ক্লিয়ার অ্যান্ড রিমুভ ইউআরএল। তার মানে এক কথায় যদি বলি, আমরা robot.txt ফাইল থেকে যে পেজটাকে বা যে পোস্টটাকে ইন্ডেক্স করার জন্য নিষেধ করে দিলাম সার্চ ইঞ্জিনকে, ওই পেজটা যদি আমাদের robot.txt ফাইল থেকে ডিজালো করার পূর্বেই যদি ইন্ডেক্স হয়ে থাকে সার্চ ইঞ্জিনে তাহলে সার্চ রেজাল্টে ওই পেজ বা পোস্টটা শো করবে। কিন্তু ওই সার্চ রেজাল্ট থেকে আমরা যখন ওই পেজ বা পোস্টটাকে ভিজিট করব তখন 404 অর্থাৎ পেজ নট ফাউন্ড এই এররটা আমাদেরকে শো করবে। তখন আমাদের কি করতে হবে, যেহেতু এটা আগে ইন্ডেক্স হয়ে আছে, এর একটা হিস্টোরি, এর একটা ক্যাশ কিন্তু সার্চ ইঞ্জিনে রয়েছে, যার জন্য কিন্তু আমরা এই সমস্যাটা ফেস করছি। তো সেক্ষেত্রে আমাদের গুগল সার্চ কনসোল থেকে এই ইউআরএলটাকে রিমুভ করতে হবে এবং এর ক্যাশটা ক্লিয়ার করতে হবে, তাহলে এই যে সার্চ রেজাল্টে যে পেজ বা পোস্টটা দেখাচ্ছে এটা দেখাবে না। তো এইটা আমরা কিভাবে করব এটা একটু দেখে আসি এবার। তো এইটার জন্য আমাদের প্রথমে সার্চ কনসোলে লগ ইন করতে হবে। তো আমি এখানে সার্চ কনসোলে লগ ইন করবো। আচ্ছা, এখানে আরও কয়েকটা কথা একটু বলি যে শুধু কি আমাদের এই ক্ষেত্রে ক্যাশ ক্লিয়ার এবং ইউআরএলটা লাগে না, আমাদের ওয়েবসাইট যদি কখনো হ্যাক হয় তাহলে দেখা যাচ্ছে যে হ্যাকার সে কিন্তু আমাদের ওয়েবসাইটে বিভিন্ন গার্বেজ ঢুকায় দেয়, বিভিন্ন অপ্রয়োজনীয় তথ্য বা বিভিন্ন আননেসেসারি কিছু তথ্য আমাদের ওয়েবসাইটে ঢুকায় দেয়। তো এইটাকেও কিন্তু আমাদের ক্লিয়ার করতে হয় এবং সেটাও কিন্তু একই ওয়েতে আমরা ক্লিয়ার করি, মানে যে ক্যাশ ক্লিয়ার মাধ্যমে কিন্তু সেই গার্বেজগুলোকে আমরা রিমুভ করি।
তো তাহলে এই যে ক্যাশ ক্লিয়ার আর রিমুভ ইউআরএলটা আমাদের দুইটা জায়গায় লাগছে। একটা হচ্ছে robot.txt ফাইল থেকে বন্ধ করা সত্ত্বেও যদি সার্চ রেজাল্টে এটা দেখায়, মানে আমাদের যে পোস্ট বা পেজটা যদি সার্চ রেজাল্টে দেখায়, তাহলে সেখান থেকে আমরা ওই ইউআরএলটাকে রিমুভ করব এবং ক্যাশ ক্লিয়ার করব। তাছাড়া যদি আমাদের ওয়েবসাইটে হ্যাক হয় এবং হ্যাকার যদি অনেক অপ্রয়োজনীয় তথ্য বা বিভিন্ন আননেসেসারি তথ্য যদি আমাদের ওয়েবসাইটে ঢুকাই দেয়, আমাদের বিভিন্ন পেজে যদি ঢুকাই দেয়, তো সেটাকে আমরা ক্যাশ ক্লিয়ার করব। ক্যাশ ক্লিয়ার করে আমরা পূর্বের অবস্থায় ফেরত আনবো। তো এই দুইটা কাজ তাহলে আমরা দেখি সার্চ কনসোলতে কীভাবে করতে। আমি সার্চ কনসোলে আসছি। সার্চ কনসোলে আসার পর দেখেন এই যে রিমুভাল একটা অপশন আছে এখানে, এই যে বাম সাইডে দেখেন এখানে রিমুভাল অপশন আছে। আমরা এই রিমুভালের মধ্যে যাব। তো এই রিমুভালের মধ্যে যাওয়ার পূর্বে আমাদের যেই লিঙ্কটা যে গুগল ইন্ডেক্সিং আছে কিনা সেটাও দেখতে হবে। তো আমি এখানে দেখেন এই যে ডিজালো করেছিলাম robot.txt, যেটা ডিজালো করেছিলাম বাই এ ট্রাভেল ইন্স্যুরেন্স, এটা সেই লিঙ্কটা এখানে আমার ওপেন করা আছে। তো এটা আমার গুগল ইন্ডেক্স করেনি, কারণ আমি গুগল ইন্ডেক্সের পূর্বেই কিন্তু আমি এটাকে robot.txt ফাইলটাকে সেট আপ করে দিয়েছিলাম। তো যদি গুগল ইন্ডেক্স করতো তাহলে আমরা এই যে রিমুভ ইউআরএল এবং ক্যাশ ক্লিয়ারের কাজগুলো আমাদের করতে হতো। তো আজকে আমি গুগল ইন্ডেক্স করিনি, তার সত্ত্বেও আমি এটা আপনাদের করে দেখাবো যে কীভাবে করতে হয়। তবে তারপরে প্রথমে আমাদের জানা দরকার যে আমাদের এই ইউআরএলটা আসলে গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। তো তার জন্য আমরা এখানে এই যে ইউআরএল ইন্সপেকশন এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের যে ইউআরএলটা সেই ইউআরএলটা দিব, দিয়ে ইন্টার প্রেস করব। এখানে কিন্তু চেক করছে যে গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। দেখেন কি বলেছে এখানে, ইউআরএল ইজ নট অন গুগল, তার মানে আমাদের এই ইউআরএলটা কিন্তু গুগলে নাই। তো এখান থেকে টেস্ট লাইভ ইউআরএলে যদি ক্লিক করি, সেখান থেকেও আমি দেখতে পারি, দেখেন ইউআরএল ইজ নট অ্যাভেলেবেল টু গুগল, তার মানে আমাদের এই ইউআরএলটা গুগলে নাই। তো এখানে তাহলে যেহেতু এটা গুগলে নাই, তাহলে আমাদের রিমুভ ইউআরএল এবং ক্যাশ ক্লিয়ার করার কোনো প্রয়োজন নাই। কিন্তু তারপরেও আমি এই ইউআরএলটা দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে রিমুভ ইউআরএল এবং ক্যাশ ক্লিয়ার করতে হয়। তো এখানে আরেকটা বিষয় একটু বলি, ধরুন যে আপনার ওয়েবসাইটের কোনো পেজের লিঙ্ক বা কোনো পোস্ট আপনার গুগলে ইন্ডেক্স হয়নি, আপনি ওটা robot.txt ফাইল থেকে বন্ধ করেননি, আপনি চান যে ওটা ইন্ডেক্স হোক কিন্তু ইন্ডেক্স হয়নি, সেটাই ঠিক একইভাবে চেক করে এখান থেকে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে দিয়ে দিবেন, তাহলে ওটা আবার ইন্ডেক্স হয়ে যাবে। এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং আছে, এটা দিয়ে দিবেন, এটাতে ক্লিক করবেন, তাহলে ওটা ইন্ডেক্স হয়ে যাবে। তো আমরা যেহেতু এটা রিমুভ ইউআরএলটা করব, তার মানে এটা হচ্ছে আমাদের robot.txt ফাইল থেকে বন্ধ করা, এখন রিমুভ ইউআরএল করব। তো তার জন্য দেখেন রিমুভালস, এটার মধ্যে আমরা যাব, যে এখানে দেখছি টেম্পোরারি রিমুভালস। টেম্পোরারি রিমুভালস কথাটা অর্থ হচ্ছে এই যে ইউআরএলটা আমরা রিমুভ করে দিচ্ছি, এটা হচ্ছে নেক্সট ক্রলিং পর্যন্ত এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, এবং এর পরবর্তীতে আমাদের যে আপডেট যে ইউআরএলটা থাকবে ওয়েবসাইটে সেইটা শুধুমাত্র ক্রল করবে, মানে এই ইউআরএলটা কিন্তু গুগল আর ক্রল করবে না। এটা আমাদের ইতিমধ্যে যেটা ক্রল করে ফেলেছে সেটাকে আমরা এখান থেকে রিমুভ করব। এখানে আরও দুইটা অপশন আমাদের রয়েছে, আউটডেটেড কন্টেন্ট এবং সেফ সার্চ ফিল্টারিংস। তো এই দুইটা বিষয় আমি পরে একদিন আলোচনা করব। আজকে আমাদের যে টপিক্সটা যে রিমুভ ইউআরএল এবং ক্যাশ ক্লিয়ার, এটা আমরা দেখব। তো এখানে সেটা করার জন্য দেখেন টেম্পোরারি রিমুভাল, সেটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। নিউ রিকোয়েস্টে ক্লিক করে দেখেন এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিমুভ ইউআরএল আর একটা হচ্ছে ক্লিয়ার ক্যাশড ইউআরএল, দুইটা অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্রথমে আমরা রিমুভ ইউআরএল করতে পারি বা ক্লিয়ার ক্যাশ করতে পারি, যে কোনো একটা করলে হবে। তো আমি এখানে রিমুভ ইউআরএল করব, তার জন্য দেখেন ইন্টার ইউআরএল, এখানে আমি ইউআরএলটা দিলাম। দেওয়ার পরে এখানে কি আপনি শুধু এই ইউআরএলটা রিমুভ করতে চাচ্ছেন, নাকি আপনার এই যে প্রিফিক্স মানে .com পর্যন্ত এই প্রিফিক্সের সাথে যতগুলো ইউআরএল আছে সবগুলো রিমুভ করতে চাচ্ছেন? তো আমরা যদি এখানে দেখেন প্রথম অপশনটা রিমুভ দিস ইউআরএল যদি দেয়, তাহলে শুধুমাত্র ইউআরএলটা রিমুভ হবে। আর যদি এই যে প্রিফিক্স .com পর্যন্ত মানে freelancinginstitute.epij.com এই প্রিফিক্সের সাথে যতগুলো ইউআরএল আছে সবগুলো যদি রিমুভ করতে চাই, তাহলে 2 নম্বর সিলেক্ট করতে হবে। কিন্তু এই 2 নম্বর যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হবে, তাহলে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ বা পোস্ট আছে সবগুলোই কিন্তু ইন্ডেক্স থেকে রিমুভ হয়ে যাবে। কিন্তু এইটা আমরা কিন্তু চাই না, আমরা চাই শুধুমাত্র একটা ইউআরএলকে রিমুভ করতে। তার জন্য রিমুভ দিস ইউআরএল, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট, জাস্ট দেখেন সাবমিট রিকোয়েস্ট। আচ্ছা, এটা আমাদের রিকোয়েস্ট সাবমিট করা হয়ে গিয়েছে। তো এবার আমরা দেখব ক্যাশ ক্লিয়ার, তার জন্য আবার নিউ রিকোয়েস্ট, এবার এই যে ক্যাশ ক্লিয়ার, তারপর এখানে ইউআরএলটা দিবেন।
দেওয়ার পর এটাও ঠিক একই যে রিমুভ ইউআরএল মানে শুধুমাত্র এইটাকে রিমুভ করবেন নাকি এই যে prefix.com পর্যন্ত এই প্রিফিক্সের সাথে যতগুলো ইউআরএল আছে সবগুলো রিমুভ করবেন। তো আমরা অবশ্যই শুধুমাত্র এই একটা ইউআরএলটাকে ক্যাশ ক্লিয়ার করব। তো এর জন্য নেক্সট যে সাবমিট রিকোয়েস্ট ক্লোজ। এখন যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটটা হ্যাক হয়েছে, আপনি রিমুভ ইউআরএলটা করতে চাচ্ছেন না, শুধুমাত্র ক্যাশ ক্লিয়ার করতে চাচ্ছেন, তাহলে এখানে নিউ রিকোয়েস্টে ক্লিক করে শুধুমাত্র ক্যাশ ক্লিয়ার করবেন, রিমুভ ইউআরএলটা করবেন না। এটা হচ্ছে শুধুমাত্র যখন আপনার ওয়েবসাইটটা হ্যাক হচ্ছে, মানে আপনি ইন্ডেক্স থেকে রিমুভ করতে চাচ্ছেন না, সেই ধরনের ওয়েবসাইটটাকে শুধুমাত্র এই ক্যাশ ক্লিয়ার মানে ক্লিয়ার ক্যাশ ইউআরএল এইটা করবেন। তো এখানে এমন যদি হয় যে না আপনি যে পেজটাকে রিমুভ করতে চাচ্ছেন সেটা না করে ভুল করে অন্য একটা পেজ আপনার রিমুভ করা হয়ে গিয়েছে, মানে রিমুভ রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে, তো এটাকে আমরা আবার রিকভারও করতে পারি। তার জন্য দেখেন যে এই থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে দেখেন ক্যান্সেল রিকোয়েস্ট। তাহলে ক্যান্সেল রিকোয়েস্টে যদি ক্লিক করি তাহলে রিকোয়েস্টটা এখান থেকে ক্যান্সেল হয়ে গিয়েছে। তাহলে আমরা দুইটা অপশন দেখলাম এখানে, যে রিমুভ ইউআরএলে এসে যদি আমরা কোনো ইউআরএলটাকে রিমুভ করতে চাই, আমাদের ইন্ডেক্স হয়ে গিয়েছে, এখন ইন্ডেক্স থেকে বন্ধ করে দিয়েছি, তো এটার যে ক্যাশটা আমাদের সার্চ ইঞ্জিনের থেকে গিয়েছে এবং ইউআরএলটা থেকে গিয়েছে, যেটাতে এখন ভিজিট করলে আমাদের 404 ইরর দেখাচ্ছে, মানে পেজ নট ফাউন্ড ইরর দেখাচ্ছে, সেটাকে আমরা রিমুভ করব। তার জন্য এইখানে ইউআরএলটা দিয়ে রিমুভ ইউআরএল দিস অনলি এটাতে ক্লিক করব, তারপর এখানে সাবমিট রিকোয়েস্ট। এরপরে যদি ক্যাশ ক্লিয়ার করতে চাই তাহলে এখানে ক্যাশ ক্লিয়ারে ক্লিক করব, এখানে ইউআরএলটা দিব, তারপরে ফার্স্ট এই যে রিমুভ দিস ইউআরএলটা থাকবে, তারপরে নেক্সট যে সাবমিট রিকোয়েস্ট। এখন ক্যাশ ক্লিয়ারটা রিমুভ ইউআরএল করতে চাইলে এটাতে আমরা ক্যাশ ক্লিয়ার করব, কিন্তু যখন শুধুমাত্র হ্যাক হবে তখন আমরা কিন্তু রিমুভ ইউআরএলটা করব না, তখন হচ্ছে ক্যাশ ক্লিয়ার করব। তখন কিন্তু আমাদের রিমুভ ইউআরএলটা প্রয়োজন নাই, কারণ ওটা আমাদের প্রয়োজনীয় ইউআরএলগুলোই রয়েছে। তো এখানে আমরা ক্যাশ ক্লিয়ারটা করবো সেক্ষেত্রে। আর যদি আমরা এই রিকোয়েস্টটা সেন্ড করেছি, মানে রিমুভ ইউআরএল রিকোয়েস্ট সেন্ড করেছি, কিন্তু এটা ভুল করে অন্য একটা পেজ বা পোস্টের লিঙ্ক হয়ে গিয়েছে, তাহলে এটাকে যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ক্যান্সেল রিকোয়েস্ট। তো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা বিষয় আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে আর দুইটা বিষয়ের কথা যেটা বললাম, যে আউটডেটেড কন্টেন্ট এবং সেফ সার্চ ফিল্টারিং, এটা আমি পরবর্তীতে ছোটো ছোটো দুইটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আলাদা করে দিব। আসলে এইগুলো আমাদের প্রয়োজন হয় না, কোনো ক্লায়েন্টের কাজের জন্য কোনো প্রয়োজন হয় না। আর এইখানে আজকে যে ক্লাসটা আমরা করলাম সেটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ অ্যান্ড রিমুভ ইউআরএল, এটাও আমাদের ক্লায়েন্টের কাজের জন্য কোনো প্রয়োজন হয় কিনা। আসলে ক্লায়েন্টের কাজের জন্য এটাও প্রয়োজন হয় না, যদি ক্লায়েন্ট না বলে তাহলে এই স্টেপটা আমাদের করা লাগে না। তো এটা আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ কোনো স্টেপ না। সাধারণত এই ধরনের কাজ কখনো পাই না, আমি তো এখনও পর্যন্ত একটাও পাই নাই, কারণ একটা ওয়েবসাইটে হ্যাক হলে ক্লায়েন্ট আপনার কাছে এই যে ক্যাশ ক্লিয়ার এবং রিমুভ ইউআরএল এই ধরনের কাজ আসলে তেমন একটা আসে না। তো এখনও পর্যন্ত আমি পাইনি। আপনাদের শুধু ক্লাসটা দিলাম যে আপনারা যেন শিখে রাখেন, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে ব্যবহার করতে পারবেন, বা নিজেদের ওয়েবসাইট এসইও করতে গেলে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে এই স্টেপটা আপনারা ফলো করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।